আমি তোমাকে কিছু কথা দিলাম, যেটা সত্য সেটাই বলবে। বলবে তো? হুম। আচ্ছা, তোমার সাথে আমার সাথে কি কখনো প্রেম, ভালোবাসা, ফোনে কথা এগুলো হয়েছে? না। তুমি আমাকে যাইতে বলছিলে, তাই না? তুমি আমাকে ডাকছো দেখেই আমি গেছি, তাই না? হুম। আমি দেখছি। তোমাদের বাড়িতে যাওয়ার পরে আমি কি তোমাকে কোনো টাচ করছিলাম? তোমার সাথে আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? তোমার সাথে আমাকে কোনো জনমিলন হয়েছিল? না। না, হয় নাই। আর এরকম তোমার চাচা সুন্দর তোমার সাথে আমার সাথে কোনো কিছু কি হইতে দেখছে? না। আচ্ছা, তুমি গ্রামের সব মানুষের কাছে বলছো যে হ্যাঁ আমার সব হয়ে গেছে, সব নিয়ে নিছে, আমার আর কিচ্ছু বাদ নাই, এগুলা বলছো তাই না? এর মধ্যে নিয়ে আমার সব ঘর রাখে। মিথ্যা কথা, এটাই দোষ ঘরে গেছিল, এটা প্রমাণ মানে সরি ওই গ্রামের মানুষ এটাই হচ্ছে কার মেন দোষ এইটাই। তোমার মনে যে এত ষড়যন্ত্র চাল চালছো, নাটক সাজাইছো, সেটা তো আর আমি জানি না। আমি সরল মনে বিশ্বাস করে পাড়া প্রতিবেশী হিসেবে তোমার উপকারের জন্যে ডাক দিছিলে, জানি গেছি। তোমার প্র্যাকটিক্যাল খাতার প্রয়োজন আকান, তোমার সাজেশনের প্রয়োজন, তুমি আমাকে সেই জন্য যাইতে বলছিলে, এই জন্য তোমাদের বাড়িতে আমি গেছি। আমি তো কোনো খারাপ উদ্দেশ্যে যাইনি, আমি তো কোনো তোমার ক্ষতি করার জন্য যাইনি যে তুমি এত বড় কাজ করলা, আমার জীবনটা নষ্ট করে দিলা, আমার লাইফ নষ্ট করে দিলা, এটা কি ঠিক হয়েছে? হুম। আচ্ছা শোনো, যেভাবে আসো আইসো। অন্য গ্রামে কেন গেলাম? গ্রামে গেছি এখন, এতটুকু সুন্দর বুঝতে পারলো না তোমার চাচা যে হ্যাঁ এখন আইসে, আর আমাদের সম্পর্কে তো আগের থেকে জানে যে কিরকম, সবার মতো না কিন্তু। হুম। এইটা তো আমি বলতে পারি না, বলবো না। এখন মানুষ ভেবে নিচ্ছে কিন্তু আসলে তোমার সাথে আমার সবকিছু হয়ে গেছে, প্রেম ভালোবাসা, তোমার ঘরে সবকিছু করতে যায়, মানুষ কিন্তু এটাই ধরে নিচ্ছে, তাই না? হুম। এখন এটা ধরে নিয়েই কেউ হয়তো ঘটনাটা কতটা সত্য কেউ জানে না, কিন্তু তুমি বলো যেটা বলা সম্ভব। আমি তো বলতে বলিনি সবাইকে বলা যায় নাকি? হুম। কিছু কিছু মানুষ আছে যারা শোনো, শোনো আমি বলি, এরকম বলার একটা সময় থাকে, ঠিক আছে? সেই সময় কেন বলতো? হ্যাঁ, কেন বলতো? বলার জন্য একটা সেরকম একটা সময় আসা লাগে, যেটা সময়ের পরিস্থিতি, সময়ের শিকার সবাই। বুঝছো? ধরো কারোর সাথে কোনোদিন কেউ ধরো ঝগড়া করলো, অনেকে অনেক কথাই বলতে চায়, অনেক মানে কিরকম লাগে সেই কথাটা কখন ফিরে যায়, আবার যখন তার সাথে কারোর সাথে কিছু হয়, ঠিক সেই মুহূর্তে। ঠিক আছে? সেই মুহূর্তে ফেরত দেয় না, হুম। সেরকম সেরকম। আমি জানি না তুমি যেরকমটা ভাবতেছো, আমি কিন্তু সেরকমটা করি নাই, বলি নাই, তাহলে তুমি এরকমটা কিসের জন্য ভাবতেছো? আরে শোনো, আমি একটা কথা বলি। আসলে কি তোমার সাথে আমার ওই দিনকে কি শারীরিক সম্পর্ক হয়েছে? না, হয় নাই। আর এরকমটা আমি কাউকে বলিও নাই, বিশ্বাস করো। তারপরেও তুমি তুমি আমার বলো সাথে না এরকমটা কেন করো? এরা হয়নি, ঠিক আছে, কিন্তু মানুষ হয় নাই, কিন্তু হ্যাঁ মানুষ এরকমটা বলছে বা ই করছে, ভুল কিন্তু দুজনের একজনের করি নাই, কিন্তু ভুলের মাসুল কিন্তু দুজনকে দিতে হয়েছে।
হ্যাঁ কিন্তু কাজের অভিযোগ এটা কিন্তু সুন্দরের কারণে, সুন্দর তোমার চাষার কারণে না। আচ্ছা, যার কারণেই হোক, সেটা সুন্দর কাকুর কারণেই হোক, ধরো যে কোনো কারণেই হোক, কিন্তু সেরকম বলার মতো একটা স্কোপ থাকা দরকার। অবশ্যই এর প্রতিফল পাবে একদিন, নাকি? মানুষ আসলে ধৈর্য ধরলে মানুষ সব পায় না। এটা তো সুবিধে নাও বলে তো ধৈর্য ধরে থাকো, শোনার বলে শোনার বলে ধৈর্য ধরে থাকো, অবশ্যই বলবো। আর সেরকমটা সময় আসে, জাস্ট সময় আসলে তোমার বলা লাগবে না, সময় আসলে মানুষের জানা কারণ যায়। সেই অপরাধে তুমি অপরাধী না, আমিও তো অপরাধী। এটুকু মনে করো যে যে অপরাধে তুমি অপরাধী, সে অপরাধে কিন্তু আমিও অপরাধী। হ্যাঁ হ্যাঁ তুমি বলে কইছো যে আমার সাথে একটু না, সব সব আছে, মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা ঘরের কথা। মধ্যে নিয়ে আমার সব ঘর এগুলো সব রাখে। মিথ্যা কথা, এটাই দোষ ঘরে গেছিল, এটা প্রমাণ মানে সরি ওই গ্রামের মানুষ, এটাই হচ্ছে মেন দোষ, এটাই। হ্যাঁ